আজকের অনুষ্ঠানের সভাপতি আমার স্নেহবাদী জনাব ইব্রাহিম ফরিদ মজুমদার। মজুমদারকে ব্র্যাকেটে দেখা গেল, এটা আমি বুঝলাম না। এটার মধ্যে কিছু ওয়ান্টিং আছে। আজকের অনুষ্ঠানের উদ্বোধক মাহবুবুর রহমান মিলন, বারের সুপ্রিমকোর্ট বারের বর্তমানে সম্পাদক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং একজন স্বনামধন্য ব্যারিস্টার উপস্থিত আছেন। কি নাম ওইটা? জনাব রবিউল ইসলাম এবং ওবায়দুল ইসলাম। ওবায়দুল ইসলাম এনারা সবাই প্রখ্যাত আইনজীবী এবং বার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, মানে সদস্য বা অন্য কোনো পদে আছেন। আপনারা আজকে ওত নেবেন অনেকেই মানবাধিকার কাজকর্ম আরম্ভ করার জন্য। এই ওতের মাধ্যমে শুরু হবে সংগঠন, নতুন সংগঠন। তবে এই সংগঠনের যিনি উদ্যোক্তা তিনি কিন্তু নতুন, অনেক পুরাতন একজন কর্মী এবং তার কাজকর্মের ধরন অন্যরকম। আপনাদেরকে সাবধান করে দিচ্ছে মানবাধিকারের কাজ করতে এসে দুর্নীতিতে না জড়ান। আমি তো 1910 সন থেকে 20 সন পর্যন্ত প্রায় প্রতি সপ্তাহে 4-5 বা 6 দিন অনুষ্ঠান করতাম, আর কোনো কোনো দিন 2বার ও 2টা অনুষ্ঠান যেতাম। তবে সেটা খুব কম। মানবাধিকার সংগঠনে যোগদান করার যতটা আগ্রহ থাকে, কাজ করার আগ্রহ কিন্তু তত থাকে না। বিশেষ করে পদ পদবি যদি খুব পছন্দ না হয় তাহলে তারা একটু দূরে সরে থাকতে চায় এবং মূল সংগঠনকে তেমন সহায়তা করে না। এছাড়াও অনেক কথা আছে, আমি সেগুলো বলবো না এখানে। আপনারা আমাদের উদ্যোক্তা সাহেব বলছেন যে মানবাধিকারের কাজ করবেন, আপনাদের আগ্রহ আছে, আপনাদের চেহারা দেখে, আপনাদের মুভমেন্ট দেখে, আচার আচরণ দেখে তিনি বুঝেছেন যে আপনারা মানবাধিকারের কাজ হৃদয় থেকেই করার ইচ্ছা পোষণ করেন। ইব্রাহিম ফরিদ সাহেব একই কথা বলছেন, আমিও আপনাদের সেই কথাই বলবো। তবে ওদের মধ্যে আছে কি করতে হবে, কি করতে হবে না। ও ছোট্ট দায়িত্বটা কথা এর মধ্যে সবই বলা আছে। আপনারা যারা নিচে বসে আছেন, বিভিন্ন জেলা থেকে আসছেন, অনেক কষ্ট করে আসছেন, তবু আসছেন আপনারা। কোথায় নেত্রকোনা, কোথায় শেরপুর, কোথায় কক্সবাজার, একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে ওইসব জেলার সভাপতি বা অন্য পদধারী যা কর্মী আছেন তারা আসছেন। আপনাদেরকে উদ্বোধক সাহেবও ধন্যবাদ জানাচ্ছেন, সভাপতি বোধহয় আর একবার বক্তৃতা দিতেও পারেন, তিনিও ধন্যবাদ জানাচ্ছেন। আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাই এই কষ্ট করে এখানে আসার জন্য, থাকার জন্য। এবং আপনারা যে প্রত্যয় নিয়ে আসছেন ভবিষ্যতে মানবাধিকারের কাজ করবেন, সেই কাজ কম তো পারলেও করেন, কিন্তু কিছু কাজ করবেন। আমি অনেককে জিজ্ঞেস করে দেখছি তার বাড়ির পাশে আগুন লাগছে বা কাছাকাছি, উত্তর পজিটিভ কম পাইছি, নেগেটিভ বেশি। বা অন্য একটা ঘটনা ঘটছে, ওখানে গেছিলেন কিনা, ওই একই ব্যাপার, যাওয়ার কথা হাবুদের কথা কম, নাবুদের কথা বেশি। সেটা যেন না হয়,
কিছু কাজ করবেন যখন একটা সংগঠনে যুক্ত হয়েছেন। সংগঠন তো অনেকে আছে, তাই যে একটু একটু ব্যতিক্রম ধর্মী এই জন্য এইখানে যিনি সভাপতি, এই সংগঠনের ফাউন্ডার, ওনাকে আমি ওই শুরুতেই বলছি যে স্নেহভাজন। উনি এমনি জুনিয়র আমার এখানে অ্যাডভোকেট, হাইকোর্টের অ্যাডভোকেট, তবে ওনার সাথে আমার সম্পর্ক সেইটা না। উনি এমন একজন কর্মী যিনি কোর্ট ফেলে কোনোদিন কোনো অনুষ্ঠানে যান না। কোর্টের কাজ আগে, এইটাও মানবতার সেবা। কোর্টের কাজ করার পরে অনুষ্ঠান, যত বড় অনুষ্ঠানই হোক, যেখানেই হোক, কোর্টের কাজ ফেলে কোনোদিন ওনাকে আমি যেতে দেখিনি। অন্তত কোর্টের কাজ আগে, তারপরে আপনাদেরও পেশা সবাই আছে, নিজেদের পেশার কাজ করে মানবাধিকারের কাজ করবেন, কম করেন, যতটুকু পারেন ততটুকু করেন, তবে মানুষের ক্ষতি যেন না হয়। ক্ষতি করবেন এইটা কারো মনের মধ্যে না থাকে। আর রেশারেশি, সংগঠন হইলে একটা রেশারেশি হয় সাধারণত পদ পদবি নিয়ে। জেলা সংগঠনও হয়, কেন্দ্রীয় সংগঠনও হয়, বা এর নিচে থানা লেভেল সংগঠন থাকলে সেখানেও হয়। এইটা খুব কমন জিনিস, সব জায়গায় সব সংগঠনে এটা ব্যতিক্রম খুব কম। যে পদ পদবি নিয়ে শুরু হয় দ্বন্দ্ব, তারপরে একজনের শত্রু হয়ে যায়। সেইটা কোনোভাবে না হয়, একত্রে মিলেমিশে থাকাটা আমাদের এখন খুব দরকার। জাতীয়ভাবে আমরা একটা ক্রান্তি লগ্ন এখন অতিক্রম করছে, সবাই একত্র থাকা দরকার। জেলা হিসাবেও সবাই জেলাবাসী হিসাবে একত্র থাকা দরকার, থানাবাসী হইল সেইভাবেও একত্র থাকা দরকার। আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, বিদ্বেষ না থাকে, ঝগড়াঝাটি না থাকে, কারো ক্ষতি করার প্রবণতা কোনো সময় না থাকে, সেই দিকে খেয়াল করবো। আর আমরা যদি মুসলমান যারা আছি, মুসলমান ধর্মের যা বলা আছে সবই মানবতার কথা বলা আছে, কোনো খারাপ শিক্ষা নাই। অন্য কোনো ধর্ম খারাপ কথা বলা আছে তা না। ইসলাম ধর্মে অনেকটা বেশি, সবসময় আমরা যারা মুসলমান তারা কর্মে নিয়োজিত থাকি। ঘুম থেকে উঠে আমাদের একটা কাজ শুরু হয়, তারপর 5 বেলা নামাজ আছে, তারপর নামাজের পরও বিশেষ রকম আপনার ইবাদত করার ব্যবস্থা আছে, করা জরুরি। যারা প্রকৃত নামাজি তারা কোনোদিন কারো ক্ষতি করবে এটা আমি বিশ্বাস করি না, এবং প্রতিবেশী সাহায্য করবে না এটাও বিশ্বাস করি না, অথবা একজন রোগী কিংবা যার সাহায্য দরকার তার দিকে তাকাবে না, তার জন্য কিছু করবে না, এটাও বিশ্বাস করি না। আর অন্য ধর্ম একই কথা, বুদ্ধদেব ধর্ম মূল কথাই যে মানবতার সেবা করা, তারপর যার যার ধর্ম সেটা পালন করবে, সেই এখানে যা আছে। আমরা মুসলমানদের আমরা সবসময় ডিউটিতে থাকি। ডিউটিতে মানে সবসময় নামাজ পড়ি তা না, সবসময় অভিযোগ পড়ি তা না, সবসময় কোরআন শরীফ তেলাওয়াত করি তা না। আপনি যে কাজটা করতেছেন ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজের পরে, এটা আপনার ডিউটির মধ্যে পড়ে। একজন মুসলমান হিসেবে আপনার ডিউটি সেইটাই। এইসব কথা জ্ঞানী লোকেরা বলে আসছেন, আমরা শুনতেছি বা এখনো শুনি। তবে অনেকেই দেখা যায় এই সামান্য জমা নিয়ে ঝগড়াঝাটি